মধুমতি নামে এক গ্রামে এক বণিক তার স্ত্রী বকুলকে নিয়ে বসবাস করত। তাদের সংসার বেশ সুখেরই ছিল। গ্রামের মানুষও তাদের খুব ভালোবাসত। একদিন বকুল বণিককে জানালেন তিনি মা হতে চলেছেন। বণিক মহা খুশি হয়ে গ্রামে মিষ্টি বিতরণ করলেন। আমার যে কি খুশি লাগতাছে বউ, কত বছর পর আমাদের ঘর আলো করে একটা সন্তান আইব। হুম, আমার একটা মেয়ে হইলে খুব খুশি হব। তুমি তো সবসময় বাড়ি থাকো না। মেয়েকে নিয়ে গল্প করব, কাজ করব, সময় কাটাবো। খুব সুখী পরিবার হবে আমাদের একটা। তা কথা ঠিকই বলেছ। আমারও একটা মাইয়ার খুব শখ। আমার রাজকন্যারে একদম পুতুলের মতো করে রাখব। আর শোনো, আজ থেইকা তুমি কোনো কাজ করবা না। সংসারের সব কাজ গুছায়া তারপর আমি বাইরে কাজে যাব। তা বললে কি আর হয়? তুমি সারাদিন কত পরিশ্রম করো, শুধু সন্তানের দিকে খেয়াল রাখলে হবে? আমার বরের দিকেও তো আমাকে একটু খেয়াল দিতে হবে। একদিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। বণিক তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরল। মাঝরাতে বকুলের প্রসব বেদনা শুরু হল। বণিক চিন্তিত হয়ে ধাত্রীমাকে ডেকে আনল। অনেক কষ্টের পর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল, কিন্তু বকুল মারা গেল। না না, কি বললে গো ধাত্রীমা? আমার বকুল আমারে ছায়রা যাইতে পারে না। ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। এভাবে ভেঙে পড়লে তোর বাচ্চাটাও যে বণিক বাঁচবে আদর না। করে কেটে গেল। একা হাতে বাচ্চা মানুষ করা কঠিন হয়ে পড়ছিল। ধাত্রী মায়ের পরামর্শে বণিক রজবের মেয়ে বিমলাকে বিয়ে করল। বিমলা শুরুতে মালার খুব যত্ন করত, কিন্তু বণিকের আড়ালে সে ছিল অতিশয় নিষ্ঠুর। বিমলারও একটি মেয়ে হল, তার নাম মণি। কয়েক বছর পর বণিক অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি দুই মেয়ের নামে উইল করে দিলেন। বণিক মারা যাওয়ার পর বিমলা ও মণির আসল রূপ বেরিয়ে এল। তারা মালাকে দিয়ে বাড়ির সব কাজ করাত এবং তাকে ঠিকমতো খেতে দিত না। কিরে মুখপুরি, ওরে হতচ্ছাড়ি, কি ভাঙলি রে? ওই হতচ্ছাড়ি আমার সব শেষ করে ছাড়ল। দেখো মা, আমার কত শখের গ্লাসটা ভেঙে ফেলল। নিশ্চয়ই শয়তানি করে ভেঙেছে। বিশ্বাস করো বোন, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত থেকে পড়ে গেছে। ইচ্ছে করে ভাঙিসনি, তাই না? বাবা মাকে তো খেয়েছিস, এবার কি আমাদেরও খেতে চাস? তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে খাবার দে। অলক্ষণে হতচ্ছাড়ি মেয়ে একটা। একদিন মণির জন্য বিয়ের সম্বন্ধ এল। মালা জলখাবার নিয়ে অতিথিদের সামনে গেল। পাত্রপক্ষ মালাকে দেখে পছন্দ করে ফেলল। আমাদের এই মেয়েটিকেই পছন্দ হয়েছে। আমার ছেলে এই মেয়েটিকেই বিয়ে করবে। আমার মেয়েকে যেখানে অপমান করা হলো সেখানে এই মেয়েকে বিয়ে দেব না। আপনারা আসতে পারেন। হিংসায় অন্ধ হয়ে বিমলা এক তান্ত্রিকের কাছে গেল মালার সৌন্দর্য নষ্ট করার জন্য। তান্ত্রিক তাকে একটি জাদুর তেল দিল। তোকে আর চিন্তা করতে হবে না, এই তেলটা শুধু ওর মাথায় দিয়ে দিস, তোরা যা চাস তাই হবে। বিমলা ফিরে এসে মালাকে আদর করার ভান করে মাথায় তেল মেখে দিল। পরদিন সকালে মালা ঘুম থেকে উঠে দেখে সে সম্পূর্ণ টেকো ন্যাড়া হয়ে গেছে। বিমলা ও মণি তাকে দেখে হাসাহাসি করতে লাগল। দুঃখে মালা ঘর ছেড়ে বনের দিকে চলে গেল। সেখানে এক গাছের নিচে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখল। বৃদ্ধার সারা শরীরে ক্ষত এবং দুর্গন্ধ ছিল। মালা তাকে ফল পেড়ে খাওয়ালো এবং সেবা করে সুস্থ করে তুলল। আজ অনেক দিন পর কেউ আমাকে মানুষ ভাবল। তোর হৃদয় সোনার হরিণের মতো। তোর সব দুঃখ দূর হয়ে যাক। বৃদ্ধার আশীর্বাদে মালার মাথায় ঝলমলে সোনারূপার চুল গজিয়ে উঠল এবং সে আগের চেয়েও সুন্দরী হয়ে উঠল। বনের জমিদারের সাথে তার বিয়ে হয়ে গেল। মালার এই অবস্থা দেখে বিমলা ও মণিও লোভে পড়ে বনে গেল সেই বৃদ্ধার কাছে। তারা বৃদ্ধাকে ঘৃণা ভরে তুচ্ছ-তাচ্ছিল্য করল এবং সোনার চুল দাবি করল। লোভী স্বার্থপর মেয়ে, তুই যেমন আমাকে দেখে ঘৃণা করলি, আজ থেকে তোকেও সবাই দেখে ঘৃণা করবে।